আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন তো আপনারা? একটু মহব্বতে সালামের জবাবটা সবাই মিলে দেয়া যায়? সবাই সুন্দরভাবে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أماته فأقبره قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জবান ছেড়ে সকলে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ মুসলমানের রক্ত দিয়ে খেলছে কত বেঈমান আজও কেন ঘুমিয়ে আছো ওরে বিশ্বের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान माँ करिए कुराने बारी आए दिल साद माने माँ बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अम्मा बाद। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন নন্দীপাড়া কবরস্থান সংলগ্ন জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে নিয়ে ওই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে কালিমাত শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কোরআনে কারীমের এই মাহফিলে আমাদের আসবার, বসবার, কোরআন শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমাদের এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহর নাম। কারণ হলো আজকের এই মাহফিলটা খুব গুরুত্বপূর্ণ মাহফিল। নন্দীপাড়ার মানুষ তা আমার কাছে খুব পরিচিত এবং প্রিয় মানুষ। আপনারা তো এতটা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে রাস্তাঘাট সহ এতটা অবিবেচক হওয়ার কথা নয়। এই মাহফিলটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। যে মাহফিলে এক পাশে রয়েছে মসজিদ, বিশ্বনবী যে মসজিদকে বলছেন হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ মানে এটা বাইতুল্লাহর অংশ, এটা আল্লাহর জান্নাতের বাগান। মসজিদে ঢোকো মানে আল্লাহর জান্নাতে ঢুকে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। আরেক জায়গায় অপর পৃষ্ঠে রয়েছে কবরস্থান। কি আছে? নন্দীপাড়ার এমন কোন স্বার্থপর মানুষের বিবেকের উপরে হাত দিয়ে কেউ বলতে পারবে যে আমার আপনজন কেউ এই কবরস্থানে নাই? কেউ কি বলতে পারবে? একটু খেয়াল করেন, কারণ মা, কারোর বাবা, কারোর দাদা, কারোর দাদি, কারো নানা, কারো নানি, কারো চাচা, কারো চাচি, কারো খালা, কারো খালু, কারো ফুফু, কারো ফুফা, আত্মীয় স্বজন এমন কেউ নাই যে নন্দীপাড়ার মানুষের, রাজবান মানুষের, আশপাশের মানুষের আপনজন, প্রিয়জনেরা কবরস্থানে নাই। এরকম কোন লোক কি আছে? আপনি এই মাহফিলটাকে অবজ্ঞা করতে পারেন না। আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকেন, আপনার ভিতরে যদি প্রকৃত মুসলমানের রক্ত যদি প্রবাহিত হয়, আজকের এই মাহফিলটাকে অবজ্ঞা করবার ক্ষমতা আপনাদের নাই। কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে কারীমের মজলিস যখন শুরু হলো, হাফফাতুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অসংখ্য ফেরেশতা মণ্ডলী দিয়ে এই মাহফিলের চতুর্পাশে পরিবেষ্টন করে রাখলেন। সুবহানাল্লাহ। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো তালিকে করছে, কিরে
তোর মাই কবরে, কিন্তু তুই কবরস্থান পার্শ্ববর্তী মাহফিলে আসতে পারলি না। ফেরেশতা মণ্ডলী বলছে, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরস্থানের পাশে একটা জান্নাতের মেলা বসেছে, তুই আয়। একটাবার তোর বাপের কথা মনে হয় কিনা, একটাবার তোর দাদার কথা মনে হয় কিনা, একটাবার তোর মা বাবার কথা মনে হয় কিনা, আয়। কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা চিৎকার করতে করে ডাকতে থাকে, কে আছিস রে আয়। কবরস্থান সংলগ্ন মাহফিল, মসজিদ জান্নাতের বাগান সংলগ্ন মাহফিল, এই মাহফিলায় ফেরেশতা মণ্ডলী তালিকা করে কার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কার দাদা বিদায় হয়েছে, নানা চাচা খালু আপনজনেরা কার বিদায় হয়েছে। আয় আয়, ছুটে আয়, কোরআনের মাহফিলে আয়। এই মাহফিলের জায়গার সাধারণ কোনো মাঠ প্রাঙ্গণ নাই। আল্লাহর নবী বলেন এটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাফাতুল মালায়েকা, অসংখ্য অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী তাই এসে ডাকতে থাকে, আয়। তোর বাপ তোর জন্য জমি করে গেছে, বাড়ি করে গেছে, তোর মা তোকে কষ্ট করে 10 মাস 10 দিন গড়ি লাথি পেইন সহ্য করে তোকে জমিনের মধ্যে নিয়ে এসেছে। সেই মা তোর কবরে, তোর সেই বাবা কবরে। ফেরেশতা মণ্ডলী ডাকতে থাকে, আয় আয়। মনটা নরম করে কোরআনের মাহফিলে তুই আল্লাহকে আল্লাহ বলে ডাক। আর ওই মায়ের জন্য দোয়া কর, বাবার জন্য দোয়া কর। রব্বিরহামহুমা, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা মণ্ডলী তালিকা করতে থাকেন তোর আপনজনের জন্য, রক্তের বন্ধনের জন্য কোরআনের মাহফিল জান্নাতের বাগানে বসে যদি তুই দোয়া করিস, আল্লাহ রাব্বুল আলামিন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মালিক বলে, আল্লাহি আমি আমার নিজের কসম করে বললাম রে বান্দা, তোর মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে, আয় আয়। আমি কোরআনের মাহফিলের বরকতে তোর মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিলাম। তোর বাবার কবর জান্নাতের বাগান বানালাম, তোর দাদার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, তোর দাদির গুনাহগুলো মাফ করে দিলাম রে বান্দা। তুই রাস্তাঘাটে ঘুরবি না, দোকানপাটে থাকবি না, যতক্ষণ থেকেছি চাই কোরআনের মাহফিলে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী বলেন, এই দুনিয়ার মধ্যে কোরআন কারীমের মাহফিল যখন বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিকটস্থ ফেরেশতা মণ্ডলী নিয়ে আরেকটা মাহফিলে বসে যায়। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যাও, তোমরা যাও, গিয়ে দেখো আমার কোন বান্দা কোন বান্দি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, নানার কথা মনে করে, বোনের কথা মনে করে চোখের পানি নাকের ডগায় আসে। ওই বান্দার চোখের পানি পড়তে হবে না, নাকের ডগায় আসবার আগে আমি ওই বান্দার গুনাহ মাফ করে দেই। এই জন্য আমার প্রাণ প্রিয় নন্দীবাড়াবাসী, রাজবানবাসী, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বড় চমৎকার কথা বলেন, হাফাতুল মালায়েকা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে অঞ্চলে যেই জায়গায় কোরআনের মাজলিস হয়,
নিকটতম কবরস্থানের রূহগুলোকে আল্লাহ কিছু সময়ের জন্য ছেড়ে দেয়। ওই রূহটা চলে এসেছে, ফেরেশতাদের সাথে চারদিক দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, চারদিক দিয়ে রূহগুলো দাঁড়িয়ে গিয়েছে। একটা একটা করে করে ফেরেশতারা দেখতে থাকে, অমুকের বেটা এসছে, অমুকের বেটা এসছে। আর ওই আমার মরে যাওয়া আত্মীয় স্বজনের রূহগুলো চারদিকে দাঁড়িয়ে বলে, আমি না তোর জন্য বাড়ি করেছি, গাড়ি করেছি, ঘর করেছি, সুন্দর জায়গা করেছি, তোকে চাকরি লেখাপড়া শিখিয়েছি, আমি তোদেরকে কত সুন্দর করে বাড়ি ঘর সাজালাম, আর আমার বাড়িতে থেকে তুই আমার এই যে আজকের কোরআনের মাহফিলে আসতে পারলি না, তোর চাইতে হতভাগা, তোর চাইতে কপাল ভরা এই পৃথিবীর মধ্যে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়া, যখন ওই রূহগুলো এসে দেখে, ওই রূহগুলো চারদিকে দাঁড়িয়ে যখন দেখে আমার ছেলে এসেছে, আমার নাতি এসেছে, আমার ভাতিজা এসেছে, আমার রক্তের বন্ধন এসেছে, আমার বোন এসেছে, আমার মা এসেছে, আমার ভাই এসেছে, আমার হৃদয়ের মানুষ মাহফিলে এসেছে, ওই রূহগুলো দেখে দেখে খুশিতে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে একটু ভালো করে কান লাগান, গভীর মনোযোগ। এই নন্দীবেড়া এপার ওপার রাস্তা পার, সমস্ত পার অত্র এলাকার এমন কেউ কি বলতে পারবেন আমার নিকটতম কেউ মারা যায় নাই? বলেন, কারোর ক্ষমতা আছে নাকি? আমার নিজের আপনজন কেউ মারা যায় নাই, কেউ বলবার ক্ষমতা রাখে না, কারণ আমার নিকটতম আত্মীয় গুলো এই কবরের মধ্যে আমরা রেখেছি। বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, তাই আসুন একটু মেহেরবানি করে একটা ঘন্টা সময় আমরা কোরআনের জন্য, একটা ঘন্টা সময় আমরা জান্নাতের বাগানের জন্য যদি আমরা ওয়াকফ করতে পারি, মাত্র 1 ঘন্টার বিনিময়ে আমার থেকে চলে যাওয়া কবরের মানুষটা যদি নাজাত হয়ে যায়, এটার চাইতে সৌভাগ্য পৃথিবীর আর কোনো মানুষের নাই। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমি বাড়তি কোনো কথা আপনাদের সামনে বলতে চাই না। তার কারণ হলো এই কবরস্থান, এই অঞ্চল আমার হৃদয়ের সাথে গাঁথা, আমার হৃদয়ের মণিকোঠায় জায়গা, আমার কলিজার টুকরা রক্তের বন্ধন, আমার ফুফু, আমার বোন এই কবরে শুয়ে আছে। আপনার হৃদয়ে যত ব্যথা নিয়ে আপনি বসেছেন, আমি তার চাইতে অনেক ব্যথা নিয়ে আমি ঢাকা থেকে এসেছি। বলবেন হুজুর কেন আপনার বেশি? কেন আমার বেশি? এই কারণে আপনারা সব সময় এখান দিয়ে ঘোরেন আর দেখেন আপনার বাপের কবর, আপনার দাদার কবর, আপনার দাদার কবর, কিন্তু আমার মন চাইলে তো আমি আসতে পারি না। আমার হৃদয়টা ব্যাকুল হয়ে যায়, অন্তরের মধ্যে ঝড় উঠে যায়। আমার কলিজার টুকরা রক্তের বন্ধন হয়ে কবরে আছে। আমরা যদি সকলে মিলে কোরআন শুনে আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বরকতে, জান্নাতের বাগানের বরকতে আমাদের দোয়াগুলো কবুল করে নেবে কে? আমার বন্ধুগণ, এর জন্য আসুন খুব কম সময় কথা হবে, অল্প 1-1 ঘন্টার মধ্যেই আমরা শেষ করতে চাই ইনশাআল্লাহ। যে যারা এখানে বসে আছেন আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একটু শেষ পর্যন্ত থাকা যাবে? যুবকরা, সোনামণিরা একটু শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই তাহলে একটু হাত উঠাই, কারা কারা আছে ইনশাআল্লাহ? যারা আছি আমরা একজন লোক কোরআনের মাহফিল ছেড়ে যাব না। আমরা শেষ মোনাজাত করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে, কবরের বাসিন্দাদেরকে মাফ করিয়ে কবরগুলো যেন জান্নাতের বাগান বানায়, এই দোয়া করে আমরা যেতে চাই। আপনারা রাজি আছেন তো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আসুন
আর বাহ্যিকতা নয়, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত কারিমা পড়েছি, বড় গুরুত্বপূর্ণ ছোট্ট একটা আয়াত পড়েছি মাহফিলের অবস্থা বুঝে, যে আপনারা আমার কথা শুনবেন নাকি শুনবেন না। আপনাদের কপাল খারাপ, আপনাদের কপাল খারাপ, আপনাদের কপাল খারাপ। কারণ হলো এই মাহফিলকে আপনি গুরুত্ব দিতে পারেন নাই। মসজিদ একদিকে, কবরস্থান একদিকে, এটার চাইতে আর মাঝখানে হলো জান্নাতের বাগান, এটার চাইতে তাৎপর্যপূর্ণ কোন মাহফিল আমি আর দেখি না, ঠিক কিনা? এই জন্য এলাকাবাসীকে আবারও অনুরোধ করতে চাই, সবিনয়ে আসেন, সবাই আসেন, সব কাজ কিছু সময়ের জন্য স্টপ করে দেন, বাড়ি ছেড়ে দেন, ঘর ছেড়ে দেন। এই জন্য বাড়ি ছাড়বেন, ঘর ছাড়বেন, আপনার, আমার, আমাদের একটু সময়ের জন্য নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জায়গা হবে কোথায়? কথা বলেন না কেন? কোথায়? আনুষ্ঠানিকতার মাধ্যমে এখানে নিয়ে আসা হবে, আমাদেরকে এখানে রেখে আমাদের জানাজা হবে। আর এই কবরের বাঁশ জালের নিচে মাটির মধ্যে আমাদেরকে দাফন করে মানুষগুলো চলে যাবে। এই কবরই হবে আমাদের আসল বাসিন্দা। এই জন্য সেই কবরের কথা মনে করে সবাই ছুটে আসুন আমার ভাইয়েরা। একটা ঘন্টার জন্য আমরা কোরআনে কারীম জান্নাতের বাগানে আমরা ওয়াকফ করে দিতে চাই কিছু সময়। রাস্তাঘাটে যুবকেরা আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, কোরআনের মাহফিলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই ছোট্ট আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, বান্দারে শোন, সুম্মা আমাতাহু ফাআকবারা। জবানে যত শক্তি আছে আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোকে বানিয়েছি, এই পৃথিবীর মধ্যে আমি যত মাখলুক বানিয়েছি, গোটা জগৎ 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 ধরে যত মাখলুক বানিয়েছি, আমি সব মাখলুক গুলো বানিয়েছি কোন এবং ফায়াকুন বলে। শুধু বলেছি আকাশ হও, হয়ে গেছে, সুবহানাল্লাহ কন্না। জমিন হও, হয়ে গেছে, কুন ফায়াকুন। পাহাড় হও, হয়ে গেছে, মাখলুকের নাম নিয়ে বলেছেন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে একটা মাত্র প্রাণী মানুষ, এই মানুষদেরকে আমি কোন ফায়াকুনের ফর্মুলায় বানাই নাই, আমি একটা বিশেষ ফর্মুলায় মানুষ বানিয়েছি। ফর্মুলা মানে কি? ফর্মুলা মানে সূত্র। সূত্র বোঝেন তো আপনারা? ছাত্র বন্ধুরা যারা আছো তারা আমরা বুঝি, ওই যে ছোট্টবেলায় অঙ্ক করেছি, বাপজি মনে আছে কিনা? a + b হোল স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ মাশাআল্লাহ, ছাত্র বন্ধুরা তো আছে, মাশাআল্লাহ। তোমার বন্ধুদেরকে ফোন করো যে আসো, আজকে দেখো অঙ্কের ক্লাস নিচ্ছে স্যার। অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান সব মিলিয়ে তো কোরআন, ঠিক কিনা কর? কিন্তু আমরা স্টাডি করি না, কোরআন বুঝি না, কোরআন পড়ি না, তাফসীর পড়ি না, বানানো গল্প কল্প কাহিনী দিয়ে আওয়াজ করি। কথা বলেন ঠিক কিনা? একটু কোরআন পড়েন, কোরআন বোঝেন কি নাই? অঙ্ক চান আছে, ইংরেজি চান আছে, সাহিত্য চান আছে, ছোট গল্প চান আছে, বড় গল্প চান আছে, বিজ্ঞান চান আছে, জিওলজি চান আছে, বায়োকেমিস্ট্রি চান আছে, তারপরে জীববিজ্ঞান চান আছে। কি নাই কোরআনে? আল্লাহ বললেন তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনকে আমি সব দিয়েছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূত্র করেছি, a + b হোল স্কয়ার ইকুয়াল টু, বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মাশাআল্লাহ, এই যে একটা সূত্র ধরে ধরে আমরা অঙ্ক করেছি বীজগণিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ওই রকম একটা সূত্র হলো কোন এবং ফায়াকুনের সূত্র। আমি কোন ফায়াকুন দিয়ে মানুষ বানাইছে রে বান্দা। আমি শুধু ওই সূত্র ধরে কল্পনা করে শুধু সূত্র টান দিয়েছি কোন, সঙ্গে সঙ্গে ইকুয়াল টু ফায়াকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে এটা আমার বিশেষ সূত্র। কোন কোন সূত্র দিয়ে আমি সব বানাইছি, কোন ইকুয়াল টু ফায়াকুন।
আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, একটু গভীর মনোযোগ দেন, অবশ্যই বুঝবেন। রব্বুল আলামিন বলেন, আমি যেরকম কোন দিয়ে ফায়াকুন, কোন ইকুয়াল টু ফায়াকুন, যেমন আমি রব্বুল আলামিন যেমন তোমরা বলেছো a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র দিয়ে আল্লাহ সব বানাইছে। কিন্তু রব্বুল আলামিন বললেন একমাত্র মানুষ হলো এমন একটা জাতি, এই মানুষদেরকে আমি রব্বুল আলামিন ওই কোন ফায়াকুনের সূত্র দিয়ে বানাই নাই রে গোলাম। জানিস নাকি আমি তোরে কেমনে বানাইছি? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দেন, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষদেরকে আমি আল্লাহ নিজের দুই হাত দিয়ে আমি বানাইছি। আমি নিজের দুই হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমি নিজের দুই হাত দিয়ে বানাইছি রে গোলাম। খলাকতু বিয়াদাইয়া। ওলামায়ে কেরাম আছেন, হাফেজ সাহেবরা আছেন, ওনারা জানেন, আপনারাও জানবেন। ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি? ইয়াদুন মানে হাত, ইয়াদাইয়া মানে দুই হাত। আল্লাহ বলেন আমি মানুষ আদমকে বানিয়েছি হাবাইন মাসনুন, কাদামাটি দিয়া, আর ওই কাদামাটি আমার নিজের দুই হাতে নিয়ে আমি আদমরে বানাইছি। সুবহানাল্লাহ। এই আয়াত যখন আমি পড়ি আমার কানতে কানতে হুঁশ থাকে না, আমার চোখের পানি, নাকের পানি, অন্তরের পানি আমার একাকার হয়ে যায়। এই কথা বলে আল্লাহ, তুমি আমার বাবা আদমকে বানিয়েছো তোমার নিজের দুই হাত দিয়ে রে আল্লাহ। তাহলে সন্তান হিসাবে ওই আল্লাহর হাতের পরশ আমাদের শরীরেও আছে না নাই? ও আমার যুবকেরা, ছাত্র বন্ধুরা, বুঝতে পেরেছো নাকি? একটু বোঝার জন্য বলি। যেমন আমার দাদা ছিল সর্দার, তার দাদা সর্দার, তার দাদা সর্দার, তার নাতি সর্দার, তার নাতি সর্দার, যতদিন এরকম চলতে থাকবে সর্দার। আমার দাদা ছিল খান, তার দাদা খান, তার দাদা খান, তার নাতি খান, তার নাতি খান, আমার দাদা মণ্ডল, তার দাদা মণ্ডল, তার নাতি মণ্ডল, তার নাতি মণ্ডল। বংশ পরস্পরায় আছে না নাই? আছে। কি বাবজি? সর্দার বলেন, খান বলেন, মণ্ডল বলেন, খন্দকার বলেন, তালুকদার বলেন, আর প্রামাণিক বলেন, আর যাই বলেন না কেন, আকন্দ বলেন, যেটাই বলেন না কেন, একটু খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, এই যে এই সূত্রে হলো সবাই খান, এই সূত্রে সবাই মণ্ডল, এই সূত্রে হলো খন্দকার। এই জন্য ঠিক একইভাবে রব্বুল আলামিন বলেন আমি এই মানুষকে যেহেতু আমি আল্লাহ নিজের হাতে আদমরে বানাইছি, ওই আদম থেকে তৈরি হয়েছে সব মানুষ একের পর এক বংশ পরস্পরায়। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, ওই বংশ পরস্পরায় ওই আল্লাহর পরশ আমাদের শরীরে আছে না নাই? একটু খেয়াল করছেন নাকি? আমাদের শরীরে কার হাতের পরশ? না খুশি হতে পারি নাই? জীবনে যত শক্তি আছে চিল্লায়া আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে জবান ছেড়ে বলেন তো দেখি, আমাদের শরীরে পরশ আছে কার হাতের? তাহলে একটু গভীর রাতে কবরের পাশে, মসজিদের পাশে, জান্নাতের বাগানে বসে ওই আল্লাহকে আমরা ডাক দেই, বলেন আল্লাহ। সবাই বলেন, কেউ মিস দিবেন না, সবাই বলেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আমার আল্লাহ। বংশ পরস্পরায় আমাদের শরীরের মধ্যে আল্লাহ তোমার হাতের পরশ আছে। এই শরীরটাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। একটু জোরে জোরে কর না আমিন। আল্লাহ বলেন সবাই, আয় আল্লাহ। এই শরীর নিয়া নন্দীবাড়া কবরস্থানে যখন আমাকে দাফন করা হবে আল্লাহ, যে শরীরে তোমার হাতের পরশ আছে আল্লাহ, তুমি মায়া করে দয়া করে এই কবরের কোন আযাবে আমাদেরকে গ্রেফতার করো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে সেই রব্বুল আলামিন বলেন বান্দারে আমি বানাইছি তোকে খলাকতু বিয়াদাইয়া। আবার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
গোলাম চিন্তা করেছিস নাকি আমি তো রহমান, আই এম বেনিফিসেন্ট, আই এম বেনিফিসেন্ট এন্ড মার্সিফুল। আমি দয়াময়, আমি পরম দয়াময়, আমি দয়ালু, আমি রহমান, আমি রহিম। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি করিম, আমি খালিক, আমি মালিক, আমি সত্তার রউফ। ও বান্দা খেয়াল করে কান লাগা, একটু তোর অন্তরের কান আর দুনিয়ার কান একসাথে লাগায়া চিন্তা কর রে বান্দা, আমি রব্বুল আলামিন দয়া করে আমি তোদের বানাইয়াছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই রব্বুল আলামিন বলে আমি তোদেরকে কিভাবে বানিয়েছি জানিস নাকি? একটা আল্ট্রা মডার্ন সিস্টেমে আমি বানিয়েছি। আমি ওই সিস্টেমটা টানতে গেলে আপনার লম্বা সময় লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ধাপে 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 তোরে বানিয়েছি। তোর পিতা মাতার মিলনের ফলে তোর পিতার স্পারমোটোজন আর তোর মায়ের ওভাম দুটো যখন একসাথে হয়েছে তোর মায়ের পেটে, আস্তে আস্তে বড় হয়েছিস তুই। ওই বড় হবার পর 4 মাস যখন তোর মায়ের পেটে হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাফাকা ফীহি মির রূহি, একজন ফেরেশতা পাঠিয়েছি। ওই ফেরেশতা এসে তোর মায়ের পেটে উদরের মধ্যে ফি যুলুমাতিন সালাস, 3 স্তরের নিরাপত্তার মধ্যে ওই ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে তোর মায়ের পেটের রূহ ফুঁকে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা খেয়াল করেন, আমার বন্ধুগণ খেয়াল করেন, সেই রব্বুল আলামিন বলছেন গোলাম আমি তোরে এমন ভাবে বানিয়েছি, ওই বানানোর পর তোর মায়ের পেটে ক্ষুধার উদ্রেক হয়েছে, কেউ খাবার দিতে পারে নাই। কেউ দিয়েছে নাকি? কথা কর না কেন? বাবা দিয়েছে, নেতা দিয়েছে, কত নেতার নামে স্লোগান দেই। ওই নেতার বিপক্ষে কথা গেলে এই মাহফিলের মঞ্চ থেকে চলে যায়, এরকম লোক ও দুনিয়ায় আছে না নাই? কিন্তু আপনি কার উপর রাগ করে গেলেন একটু খেয়াল করা দরকার ছিল, কারণ আপনার কলিজার টুকরা মা বাবা আত্মীয় স্বজন এই কবরে। কথা বল না কেন? আপনি ছোট্ট একটা জিনিস সহ্য করতে পারলেন না, কিন্তু কবরের মধ্যে যখন আপনাকে ধরে কবরের মাটি চেপে আসতে থাকবে, বিশ্বনবী বলেন এই আসবার সঙ্গে সঙ্গে 2 পাথরের সাথে লেগে যাবে, মাটি লাগবার পরে হাড় গোড়গুলো ভেঙে কটকট করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন কঠিন বাস্তবতা যেখানে, সেখানে ছোট্ট একটা জিনিস আপনি টলারেট করতে পারেন না। চিন্তা করেন কোন বক্তারে দাওয়াত দিয়েছে, ওনারা তো ভালো করে চিনি, শুধু রাজনীতি করবে। এই এটা কি রাজনীতি মঞ্চ নাকি? রাজনীতি মঞ্চ। কথা শুনতে চাইলে আসবেন, আসবেন ইনশাআল্লাহ, সেদিন রাজনৈতিক মঞ্চে কথা হবে। কথা কন না কেন? কিন্তু আজকে তো আমি এখানে কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আসি নাই, এখানে এসেছি আল্লাহর কোরআনের কথা বলবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি কিসের রাজনীতি করব? তবে আমি তো তার রাজনীতি করতে চাই যেই রাজনীতি বিশ্বনবী করেছেন, যেই রাজনীতি কোরআনের রাজনীতি, যেই রাজনীতি বিশ্বনবীর রাজনীতি, যেই রাজনীতি আবু বকর ওমর ওসমানের রাজনীতি, যেই রাজনীতি হযরত আলীর রাজনীতি, যেই রাজনীতি ওমর ইবনুল খাত্তাবের রাজনীতি, যেই রাজনীতি ওমর ইবনে আব্দুল আজিজের রাজনীতি, ওই বিশ্বনবীর রাজনীতি আর কোরআনের রাজনীতি করবার জন্য যদি 1000 বার জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চেও যদি যেতে হয়, এরপরেও কোরআনের রাজনীতি চলবেই চলবেই চলবে। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। আপনি কাকে রাজনীতি শেখাতে আসেন? আসেন তো দেখি। আপনার সাথে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে বসতে চাই, আপনার সাথে আমি বিজ্ঞান নিয়ে বসতে চাই, আপনার সাথে আমি কোরআন নিয়ে বসতে চাই, আপনার সাথে প্রচলিত রাজনীতি নিয়ে বসতে চাই, আপনার সাথে সেকুলারিজম নিয়ে বসতে চাই, কমিউনিজম নিয়ে বসতে চাই, ন্যাশনালিজম নিয়ে বসতে চাই, ইসলামিজম নিয়ে বসতে চাই, শ্রীমতী ভগবতী গীতা নিয়ে বসতে চাই, রামায়ণ নিয়ে বসতে চাই, মহাভারত নিয়ে বসতে চাই,
বাইবেল নিয়ে বসতে চাই, ত্রিপিটক নিয়ে বসতে চাই, দীঘালিকা নিয়ে বসতে চাই, আপনি কোনটা নিয়ে বসবেন আসেন তো দেখি। কথা বল। আমরা যারা কোরআনের কথা বলি, লেখাপড়া করে কথা বলি, এমনি কোরআনের কথা বলা যায় না। আপনি কার কথা শুনে মনে কষ্ট করে এখান থেকে উঠে যান, বাইরে গিয়ে উস্কানি দেন, একটু ঠিক হয়ে যান। কথা বল না কেন? 15 বছর পিঠের ধুলা, পিঠের চামড়া তুলেছেন, 6 বার জেল খেটেছি। 15 বছরে আল্লামা সাঈদী হাব রাহিমাহুল্লাহর মতো জিন্নাতুল ইসলামী আন্দোলনের মুজাহিদকে তাকে আপনারা হত্যা করেছেন, ঠিক কিনা? এখন এদিক ওদিক থেকে টুস্টা শব্দ করবেন তো সাবধান করে দিতে চাই, ইউ শুড বি অ্যালার্ট নাও। কথা বলেন। সতর্ক হওয়া দরকার, খুব সতর্ক হওয়া দরকার, খুব সতর্ক হওয়া দরকার। কথা বলেন। কাদেরকে রাজনীতির ভয় দেখান? ভয় দেখায়েন না। ওই ভয় যদি পাইতাম তাহলে কোরআনের কথা বলতে আসতাম না, ঠিক কিনা? এখানে হক কথা হবে কোরআনের। কোরআন এবং হাদিসের একটা কথার বাইরে একটা কথা হবে না। আল্লাহে, আল্লাহে, আল্লাহর নামে কসম করে বললাম, ওলামায়ে কেরাম বসে আছেন, হাফেজ সাহেবরা বসে আছেন, প্রত্যেকটা কথার ডকুমেন্ট হবে আল্লাহর কোরআন। আপনারা খুশি না বাজার? কি রাগ করতেছেন আমার সাথে? এটা অত্যন্ত মনের দুঃখে কথা বললাম। আসুন, কথা হবে কোরআন থেকে, এই কবর নিয়ে কথা হবে। আল্লাহ বললেন, বান্দারে এত সুন্দর করে সিস্টেমে সিস্টেমে আমি আল্লাহ তোকে বানাইলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই আল্লাহর সাথে নাফরমানি করিস, তোর লজ্জা হয় না? কিসের রাজনীতি আপনার সাথে করব? মসজিদে যখন মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আপনি নামাজে আসতে আপনার গোসা হয়, নামাজে আসতে আপনার ভালো লাগে না, আপনি কোরআন পড়া জানেন না। কথা বল না কেন? মসজিদে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, সফলতার দিকে আয়, জান্নাতের দিকে আয়, এই ডাক দুনিয়ার কেউ দেয় না, এই ডাকটা দেয় কে? আল্লাহ। আপনি আজ এই কথাও বুঝতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, কান খরগোশের মতো খাড়া করে শোনো, আমি তোকে এত কিছু দিয়েছি, এত কিছু দিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি রে বান্দা, শোন। সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এত সুন্দর চেহারা তোকে দিয়েছি, তোকে আমি হাত দিয়েছি, তোকে আমি পা দিয়েছি, তোকে আমি চোখ দিয়েছি, তোকে আমি অন্তর দিয়েছি, তোকে হার্ট দিয়েছি, কলিজা দিয়েছি, ব্রেন দিয়েছি। আমি আল্লাহ কত কত নিয়ামতের সাগরে আমি না তোরে ভাসিয়ে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোর যত নিয়ামত লাগে আমি নিয়ামতগুলোকে আমি আল্লাহ না পূর্ণাঙ্গ করে দিয়েছি রে বান্দা, কোনো নিয়ামত বাদ রাখি নাই। সব নিয়ামত একটা 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 করে আমি আল্লাহ গুনে গুনে তোকে দিয়েছি রে বান্দা। আমি তোকে এত সুন্দর করে সেটআপ দিয়েছি, এখানে নাক, এখানে চোখ, এখানে কপাল, এখানে ভুরু, এখানে মোষ, আল্লাহু আকবার, এখানে তোকে ঠোঁট দিলাম, আবার তোকে বলে সানাম ওয়া শাফাতাইন, জিহ্বা দিলাম। বান্দারে চিন্তা করে দেখ কত কি আমি তোরে দিয়েছি রে বান্দা। আমি তোকে এত সুন্দর করে সাজালাম বান্দা, তোকে স্ত্রী দিলাম, তোকে বউ দিলাম, তোকে সন্তান দিলাম, পরিবার দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সম্পদ দিলাম, জমি জমা দিলাম, সব দিলাম। বান্দারে একটা ঘোষণা তোকে দিয়ে দিলাম, দিস ইজ দ্য ব্যারিগেট। কি ব্যারিগেট? রব্বুল আলামিন বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে সব দিলাম, সব দিলাম, কিন্তু একটা জিনিস শুনে রাখ, এই সব কিছু ছেড়ে, সব কিছু রেখে কিন্তু তোকে মরতে হবে, আর মরার সাথে সাথে তোকে কবরে দেওয়া হবে, ঠিক কিনা? এই কথা কার? সবাই বলেন কার? আল্লাহ নিজে বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে কিন্তু তোর মরণ আছে, অবশ্যই তোকে মরতে হবে।
আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মরণ থেকে তুমি পালানোর চেষ্টা করো, ওই মরণ থেকে তুমি কোনোদিন পালাতে পারবা না, কোনোদিন পালাতে পারবা না, কোনোদিন পালাতে পারবা না। ওই মরণ এসে তোমার সাথে মোলাকাত করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আয়াতের একটা আমি অদ্ভুত ব্যাখ্যা পড়েছি, খেয়াল করেন একটু। অদ্ভুত এক ব্যাখ্যা। এই যে মরণ মোলাকাত করবে, এই মোলাকাত শব্দের অর্থটা হলো এরকম। আমার ভাইরা, মোলাকাত করবার জন্য মরণ আপনার পিছে আমার পিছনে ঘোরে না। মরণ এরকম দাঁড়িয়ে আছে, জাস্ট দাঁড়িয়ে আছে। মরণ তার নির্ধারিত জায়গায়। একটু খেয়াল করে দেখেন আমার ভাইরা, মরণ নির্ধারিত একটা জায়গায় থাকবে। ফাইন্নাহু মুলাকীকুম, তার মানে হলো আপনি ঘুরে 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 ওই মরণের জালে আমাকে এবং আপনাকে আটকা পড়তেই হবে। আমাকে আর আপনাকে ওই জায়গায় আটকে পড়তে হবে। আমার মনে পড়ে আমার তাওই আয়ব খান, মনে আছে কি আপনাদের? নন্দীপাড়া আমার তাওই আয়ব খান গেলেন বাজারে, তালগাছি না কোথায় গেলেন, আলু নাকি বিক্রি করতে না কিনতে, কি করতে গেলেন। ওইখানে কি সে জানা ছিল ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, কিছুক্ষণ পর পর তার খবর হবে আয়ব খান আর দুনিয়ায় নাই। এরকম কি একটা আয়ব খান নাকি? এরকম কয়টা আয়ব খান? হাজার আয়ব খান আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। সে জানতো না আমার মরণ হবে, আমার মরণ হবে, কখনো জানতো না। বাড়ি থেকে বের হয়েছে ভালো মানুষ, খেয়ে দে খাওয়া দাওয়া করে নাই, বলছে স্ত্রীকে বলছে সব রেডি রাখো, আমি এসে খাওয়া দাওয়া করবো। এই যে চলে গেল, কিন্তু এসে খেতে পারে নাই। আবার কত মানুষ কতভাবে বের হয়েছে, একটু মুহূর্তের জন্য ফিরে আসতে পারে নাই। তার মানে মরণ তার জায়গায় দাঁড়িয়ে আছে, আমরাই ঘুরে ঘুরে মরণের কাছে যাই। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মরণ তার নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে রে বান্দা। ওই নির্ধারিত জায়গায় মরণ দাঁড়িয়ে থাকবে, ওই ঘুরে ঘুরে আমরা মরণের ওই জায়গায় চলে যাইতে হবে। আমার বন্ধুগণ, এখন এটা বোঝার জন্য এক ধরনের জাল বের হয়েছে। ওটা জাল না কি জন্য বলে, ওই যে পানির মধ্যে এরকম রেখে দেয় এক জায়গায়, মাছগুলো ঘুরে 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 ওই জালের মধ্যে যায়। কারেন্ট বৃত্তি, হ্যাঁ কারেন্ট বৃত্তি, হ্যাঁ হ্যাঁ বৃত্তি জাল, কারেন্ট বৃত্তি, চায়না জাল, হ্যাঁ ঠিক কথা বলছেন, চায়না জাল, কারেন্ট বৃত্তি। আমি গ্রামে যখন আসি, লোকেরা মাছ ধরে, মাঝে মধ্যে শখ করে গ্রামের পানির মাছ খেতে বড় মজা, ঠিক কিনা? আপনি শহরে থাকি, আমরা ঢাকায় থাকি, যত ভালো মাছ কিনি, দেশি মাছ কিনি, ওই স্বাদ লাগে না। নন্দীবেড়ার পানির মাছ যে স্বাদ লাগে, ওই স্বাদ আর কোনো মাছের লাগে না। কথা বলেন। ছোট হোক বড় হোক, কি যে মজা আল্লাহর মধ্যে দিয়েছেন। মাঝে মধ্যে যাই দেখি মাছ নিয়ে আসি, আম্মা বলে বাবা তোমার যেতে হবে না, ওদের বললেই দিয়ে যাবে। বলে না, আমি যাই, গিয়ে দেখি ওরকম জাল পেতে রাখছে, এরকম কারেন্ট বৃত্তি জাল, চায়না জাল এরকম লাগিয়ে রেখেছে। ওখানে মাছ লাফায়, ওখানে লাফায়, ওখানে লাফায়, লাফাইতে লাফাইতে এরকম করে আস্তে আস্তে বৃত্তির মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? ওই মাছ যদি জানতো বৃত্তি জালের মধ্যে যদি পড়ে যায়, ওই মাছের ওই বৃত্তি জালের মালিক এসে তুলে নিয়ে আমারে এরকম ভাবে এইভাবে দায়ের মধ্যে নিয়ে কেটে কেটে আমারে ছাই দিয়ে ধরে ধরে কেটে কেটে আমারে ওরা আগুনে জ্বালাইয়া ওরা আমারে খাইবে। এই খবর যদি মাছের জানা থাকতো, মাছটা কি কখনো ওরকম যাইতো নাকি? কথা বলে যাইতো? বৃত্তি জালে মাছ যায় না, কারেন্ট বৃত্তি জালে মাছ যায় না, চায়না জালে মাছ যায় না। বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম। শোনো বান্দা, শোনো, একটু কান খাড়া করে শোনো যে মরণটা তোমার সাথে মোলাকাত করবে। এই মরণটা হলো এরকম একটা কারেন্ট বৃত্তির জাল। কি জাল?
কারেন্ট ভিত্তির জাল, চায়না কারেন্ট ভিত্তির জাল আল্লাহ এরকম ফেটলে রেখে দিয়েছেন। ওই জালের নাম হলো সুম্মা আমাতাহু, মরণ নামক জাল। ওই ঘুরতে ঘুরতে যেখানেই থাকি না কেন ওই মরণ নামক জালের মধ্যে আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আমাদের মরণের পরে আমরা কোথায় যাব? কবরে। আমরা এখন আছি কোথায়? হ্যাঁ, কোথায় আছি? দুনিয়া। যাব কোথায়? এই যে দুনিয়া একটা জগৎ আর কবর একটা জগৎ, এরকম মোট জগৎ আছে 5টা। জোরে বলেন কয়টা? একটু বুঝতে চান নাকি? কষ্ট হইতেছে আপনাদের নাকি কালেকশন করে মোনাজাত করে দিব? কথা কন, কষ্ট হইতেছে? চলে যাবেন আমরা রেখা? মাশাআল্লাহ, 1-2 করে আসছেন, মাহফিল ভরে যাচ্ছে। ইনশাআল্লাহ ভরে যাবে, কোন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কারণ আমাদের মধ্যে কোরআনের প্রেম ভালোবাসা মানুষের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ আসবে, লোকেরা ভরে যাবে। একসঙ্গে মোনাজাত করে কবরবাসীর জন্য মোনাজাত করে আমরা যেতে চাই। খেয়াল করে দেখুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জগৎ হলো তোমার জন্য 5টা। কি জগৎ তোমার একটু বোঝেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান ছেড়ে পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বিশ্ব নবীকে নিয়ে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনের অন্য জায়গায় বললেন আল্লাহ ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় এই আলামিন শব্দ বলেছেন। আলামিন, আলামিন, আলামিন মানে জগৎ, জগৎ, মহাজগৎ। আমার বন্ধুগণ, বুঝবার জন্য বলছে এই আলামিনের জগৎ মানেটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সমস্ত প্রশংসা সেই জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, রবের জন্য। এই যে জগৎ, এই যে আলামিন, তার মানেটা কি? মুফাসসির کرامগণ অনেকগুলো তাফসীর থেকে আমি বলছি সংক্ষেপে বোঝার জন্য আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিনের ব্যাখ্যায় মুফাসসিরগণ 5টা জগতের কথা বলেছেন। তার মধ্যে একটা জগৎ হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ হলো সেই জগৎ যেই জগতে আমরা রূহ হিসেবে ছিলাম। কি হিসাবে? রূহের জগতে আমরা সবাই ছিলাম। ওই রূহের জগতে আল্লাহ আমাদের একটা ইন্টারভিউ নিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, কোরআনের গল্প, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সবাই বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার, কোনো সন্দেহ নাই। আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। কান ওই যে আলমে আরওয়াহ, ওখানে আমাদের কিন্তু দেখা হয়েছে। এই জন্য হঠাৎ করে দেখবেন রাস্তা দিয়ে একজন লোক যায়, কোনোদিন দেখি নাই, দেখলেই মনে হয় লোকটাকে মনে হয় কোথায় যেন দেখেছি। কি কন, মনে হয় না? বহু মানুষ আছে, তালগাছির হাটে গেছেন, বালসাবাড়ি বাজারে গেছেন, উল্লাপাড়া গেছেন, দেখলেই মনে হয় পরিচিত লোকটা, মনে হয় কোথায় যেন দেখেছি। হিসাব মিলিয়ে দেখেন আসলে দেখি নাই। তাহলে ঘটনাটা কি? মুফাসসির کرامগণ বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, শোনো, কান খাড়া করে শুনে নাও। ওই যে তোমরা চেনা চেনা মনে হয়, তোমরা একটা জায়গায় দেখেছো, ওই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে একটা জগৎ হলো আলমে আরওয়াহ, খুব ছোট করে বলছি। এরপরের জগৎ হলো আলমে বুতুন। আলমে বুতুন, বুতুন শব্দের অর্থ পেট। এই যে একটা পেটের জগৎ ছিল, আমরা সবাই একজনের পেটে ছিলাম। তিনি কে? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মায়ের পেটে ছিলাম, ওটা মায়ের পেটের জগৎ, ওটার নাম আলামে বুতুন। সুবহানাল্লাহ কোন? আলামে বুতুন, মায়ের পেটের জগতে ছিলাম, ওটাও একটা জগৎ। তার কারণে ওই সন্তান 3 স্তরের নিরাপত্তার মধ্যে মায়ের পেটের জরায়ু নারীর মধ্যে ছিল। কি যে সেখানে সিকিউরিটি!
কি সিকিউরিটি, সেখানে কি নিরাপত্তা। তার কারণ আল্লাহ জানেন এই 3 মাসের 5 মাসের 7 মাসের বাচ্চা সন্তানটাকে এত টাইট সিকিউরিটি না দিলে দুনিয়ার জান প্রবেশ করে ছেলেটাকে অসুস্থ করে দিবে। এরপরেও কি সুবহানাল্লাহ জবান দিয়ে আসে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মায়ের পেটে তোকে আমি তিল তিল করে বড় করেছি। আমি রব্বুল আলামিন বড় করে তোর মায়ের উদর দিয়ে তোকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছি। কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জগতের বিশাল বর্ণনা আমি যাব না সেদিকে। আমার ভাইরা, এরপরে মায়ের পেটের জগৎ থেকে আমরা একটা জগতে এসেছি। সেই জগতের নাম কি? ওই জগতের নাম হলো আলামে দুনিয়া। আলামে দুনিয়া। দুনিয়ার জগতে এসেছি। এই যে দুনিয়া, এই দুনিয়ার জগৎ থেকে কেউ যেতে চায় না। মায়ের পেটের জগৎ থেকে কেউ দুনিয়ায় আসতে চায় না। কি অদ্ভুত! আলমে আরওয়া থেকে কেউ মায়ের পেটে আসতে চায় না। এটা সাধারণ কোন লেকচার নয়, বুঝবেন না, হয়তো কষ্ট হবে, ভিতরে ঢুকলাম না। একটু বোঝার জন্য খুব সহজ করে বলছি। আলমে দুনিয়া, এই দুনিয়ায় আসবার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, এই দুনিয়া তোর জন্য শেষ নয়। আমি রব্বুল আলামিন এই দুনিয়ার পর আর একটা জগৎ রেখে দিয়েছি। ওই জগতের নাম হলো কবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, অমিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। জবানে যত শক্তি আছে বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোন, এই দুনিয়ার জগৎ থেকে একটা জগতে যেতে হবে, কবরের জগৎ। ওটা হলো আলামে বারজাখ। আলামে বারজাখ, ওই আলামে বারজাখে তোকে যেতেই হবে রে বান্দা। ওই কবরের জগতে তোকে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবর সম্পর্কে কোরআনে বহু জায়গায় বলেছেন। আমার ভাইরা, আমি ছোট্ট করে কয়েক মিনিট আপনাদের নিয়ে সে আলোচনা করতে চাই। আমার ভাইরা, ওই বারজাকি জীবন, কবরের জীবন থেকে একটা জীবন আছে সর্বশেষ, সেটা হলো আলমে আখিরা, একদম পরকালীন জগৎ। ওই জগতে হিসাব নিকাশ হবে, আমাদের জন্য জান্নাত জাহান্নামের জায়গা সার্টিফাই হবে। আমরা কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাবে। এখানে মাহফিলে যারা উপস্থিত আছেন তারা জান্নাতে যেতে চাই কারা কারা? হাত উঠায় আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আজকে আমরা ছোট্ট করে যে কথাটি বলবো সেটা হলো সুম্মা আমাতাহু ফাআকবারা। মরতে হবে, কবরে যেতে হবে। ওই আলমে বারজাখ নিয়ে ছোট্ট করে কথা বলতেছিলাম আমার ভাইরা। এখন দেখুন, এই যে কবরের মধ্যে আমাদেরকে রাখা হবে, এই কবরে আমাদের 3টা পরীক্ষার সম্মুখীন হতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? আমার ভাইরা, 3টা পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার বান্দার জন্য একটা পরীক্ষা নেবেন। আমরা সবাই জানি যে কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। আসলে কয়টা হবে জানেন? হ্যাঁ, আসলে মুমিন বান্দার জন্য প্রশ্ন হবে 5টা। বলবেন হুজুর, এতকাল শুনলাম 3টা, এখন গণ 5টা। যত দিন যাবে তত মনে হয় বাড়বে, কারণ এটাতে অ্যানালাইসিসের ব্যাপার, গবেষণার ব্যাপার। একটু মন দেন। কয়টা প্রশ্ন মুমিনের জন্য হবে? কয়টা? 5টা। আর কাফেরের জন্য হবে 4টা। আমার ভাইরা, ভালো করে কান দিয়ে বোঝার চেষ্টা করুন। 1 নাম্বার হলো মুমিনের জন্য প্রশ্ন হবে মানুষকে যখন কবরে রাখা হবে। আল্লাহর নবী বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরাআ নিআলিহিম। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার মানুষ, এই যে কবরের মধ্যে তুমি তোমার আপনজনকে রেখে যখন হেঁটে আসতে থাকো, তোমার পায়ের শব্দ, তোমার খরমের শব্দ, তোমার জুতার শব্দ ওই কবরের মানুষটা শুনতে পায়। এমন সময় ওই কবরের মানুষটাকে এরকম উঠে বসানো হয়। ওটা
আপনাকে বসা হবে, আমাকে বসানো হবে, মা বোনদের বসানো হবে, আমাদের প্রত্যেককে কবরের মধ্যে উঠে বসানো হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, আল্লাহর নবী বলে গেলেন, কোন মানুষ যদি এক রাত একটায় মারা যাক, দুটায় মারা যাক, পাঁচটায় মারা যাক, 10টায় মারা যাক, সকালে মারা যাক, যখনই মারা যাক না কেন, ওই মানুষটা একটা ঘুমের মধ্যে থেকে, ঘুমের ঘরে থেকে তার মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে হবে ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখছি আমার মরণ হয়েছে, আমাকে দোয়া পাকড়াও করাচ্ছে, সব কিছু ঘুমের মধ্যে দেখবে, সব কিছু দেখবে, আর বিদায়ের বাজনা বাজতে থাকবে। বিদায়, প্রশ্বাসের ফেরেশতা, ওই ফেরেশতা দৌড়ে আসবে, মরণের পূর্ব মুহূর্তে কথোপকথন করবে, বেলাল রে বেলাল, ইয়া আখি আল বিদা আল বিদা, নূর মোহাম্মদ সিরাজি, আখি আল বিদা আল বিদা, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। বলে কেন তোরে বিদায় দিব? বলে তোমার মায়ের গর্ভ থেকে শুরু করে 40, 50, 60, 70 বছর পর্যন্ত তোমার সাথে ছিলাম, তোমার শ্বাস প্রশ্বাস নেওয়ার দায়িত্বটা ছিল আমার কান্দের উপরে, আমি সব জায়গায় ঘুরে ঘুরে তোমার জন্য শ্বাস প্রশ্বাসটা সংগ্রহ করেছি। আজকে আমি গোটা নন্দী বেড়া নয়, গোটা উল্লাপাড়া নয়, গোটা সিরাজগঞ্জ নয়, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য এতটুকু শ্বাস প্রশ্বাস আর বরাদ্দ নাই। ইয়া আখি আল বিদা আল বিদা, ও ভাই আমাকে বিদায় দাও। ইতিমধ্যে রিজিকের ফেরেশতা চলে আসবে, রিজিকের ফেরেশতা দৌড়ে এসে বলবে, ইয়া আখি আল বিদা আল বিদা, ইয়া উখতি আল বিদা আল বিদা, ও ভাই, ও বোন, আমারে বিদায় দাও। গোলা ভরা ধান, কোটি কোটি টন ধান চাল আমি দেখলাম, আটা দেখলাম, তারপরে কত কিছু দেখলাম, সব কিছু দুনিয়ার মধ্যে ঠিক আছে, কিন্তু গোটা জগৎ ঘুরে ঘুরে তোমার জন্য এতটুকু নিজেকে আর বরাদ্দ নাই। ইয়া আখি আল বিদা আল বিদা। পানি নিয়ন্ত্রণকারী ফেরেশতা একজন আছে, উনি দৌড়ে আসবেন দলবল নিয়ে, এসে বলবেন, ইয়া আখি আল বিদা আল বিদা, আমি এত পানির সাগর মহাসাগর ঘুরে আসলাম, কিন্তু আপনার জন্য ঘুরে ঘুরে খুঁজে খুঁজে এতটুকু পানি পর্যন্ত আমি বরাদ্দ পেলাম না, আপনি আমারে বিদায় দেন। বিদায়, বিদায়, ইয়া আখি আল বিদা, বিদায়, আমারে বিদায় দেন, আমি তো আর পারি না। এরকম প্রত্যেকটা সেক্টর থেকে ফেরেশতা এসে এসে বিদায় নিয়ে চলে যাবে, লোকটা নিথর দেহ জমিনে পড়ে যাবে, ঘুমের ঘরে সব ঘটনা ঘটে যাবে। আমার ভাইরা, কবরে যখন রাখা হবে, জুতার শব্দ চলছে, নবীর হাদিস পড়লাম, ওই শব্দগুলো শুনতে পাবে আমার ভাইরা, ওই শব্দগুলো শুনতে 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 তাকে উঠে বসানো হবে। আল্লাহর নবী বলেন, যখন তাকে উঠে বসানো হবে, তার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার রূহ ফিরে দেওয়ার ব্যবস্থা করে দিবে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, যখন রূহটা ফিরে দেওয়া হলো, ওই রূহটা ফিরে দেওয়ার পরে বিশ্ব নবী আমার জানাচ্ছেন, শোনো, মুজ্জিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা, আল্লাহু আকবার, মুজ্জিলাত লাহুস শামসু গুরুবিহা। ওই লোকটার ঘুম ভেঙে যাবে, চেতনা ভেঙে যাবে, চেতন হয়ে যাবে, হয়েই যা মাত্র জেগেছে ঘুম থেকে জাগবার পর একটু খেয়াল করেন, এদিকে আছেন আপনারা, খুব ইন্টারেস্টিং জায়গা, খুব একটু এদিক ওদিক গেলে বুঝতে পারবেন না, খুব দামি একটা হাদিস। এই স্বেচ্ছাসেবক খিচুড়ি পার্টি, খিচুড়ি মিচুড়ি যা আছে সব নিয়ে চলে আসো, আর আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ হবে, কালেকশন হবে 5-10 মিনিট, মোনাজাত হবে, খিচুড়ি দেওয়া হবে, সব নিয়ে চলে আসেন। যে যেখানে আছেন তাড়াতাড়ি বসে পড়েন, নাহলে পরে জায়গা পাওয়া যাবে না। কি করেন আপনারা? এত কষ্ট করে আমরা বসে আছি, আর আপনারা হঠাৎ করে এসে বসে খিচুড়ি নিয়ে যাবেন? কি করেন আপনারা? খিচুড়ি খাবো একদম, আমার গাড়ি তো 2-4 প্যাকেট দিয়ে দিয়েন, কারণ এই যে ওয়াশ করার পরে ক্ষুধা লাগে না, কি তা হয়
ক্ষুধা লাগে না বাবাজি? দুই এক প্যাকেট খিচুড়ি দিবেন, এলাঙ্গার মোড়ে যাবো, মজা করে খাবো, আর খালি আপনাদের জন্য দোয়াই করবো। দেবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য স্বেচ্ছাসেবকরা যে যেখানে আছেন এখন সব এসে বসে পড়েন, আর সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে বেশি? কথা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব দামি একটা জায়গা আছে, সব পিন পতন সাইলেন্ট, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান, চোখটা বন্ধ করে দেন। আমার, আপনার, আমাদের প্রত্যেকের জীবনে এটা হবে। কবরে আমাদের রাখা হলো, রাখার পরে আমাদের জেসেমের ভিতরে আমাদের রূহ দেওয়া হলো, আমরা উঠে বসলাম। বসার সাথে সাথে মনকার নেকির আসবে। মনকার নেকির যে হালতে আসবে, বিশ্বনবী বলেন আতাহু মালাকানে আসওয়াদানে, এরপরে বলবে একেবারে সুন্দরভাবে ফেরেশতা দুইজন এসে ওই মুর্দাকে টেনে বসাইয়া প্রশ্ন করবে মান রব্বুক। সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে কেন এত ইন্টারেস্টিং ব্যাপার বললাম, এই জানেন আপনারা, কিন্তু জানেন না অনেকে। এরকম একটা কথা শোনানোর জন্য এখানে আসছি। এই যে এইভাবে নিয়ে আমাদেরকে বসানো হলো, কবরের মধ্যে বসানোর পর প্রশ্ন হবে মান রব্বুক। কিন্তু ঘটনাটা কি বলবে জানেন নাকি? ওই ব্যক্তির যখন ঘুম ভেঙে যাবে, মুর্দার যখন ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙার পর কি হবে? বিশ্বনবী হাদিস বলেন, আল্লাহর নবী হাদিস বলেন, মুজ্জিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা। ওই লোকটা এরকম ভাবে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠবে, ওয়ায়ামসাহু আইনাহু, এই চোখগুলো কাঁপতে থাকবে। ঘুম থেকে যখন ওঠে তখন কি করে? লম্বা ঘুম দিয়েছে, ঘুমের পরে কি করে? চোখগুলো ডলাডলি করে। আরে কখন ঘুমাইছি রে, মা ডাক দেয় নাই, বউ ডাক দেয় নাই, অফিসের সময় যায়, কাজ কি করবো নে, কি খাবো নে, চোখ কষলায় নাকি কষলায় না? আল্লাহর নবী বলছেন ওই কবরে যাবে, কবরে যাওয়ার পরে ঘুম ভেঙে যাবে, আর এই রকম ভাবে ওয়ায়ামসাহু আইনাইহি, এরকম চোখ এরকম কষলাইতে থাকবে। চোখ কষলার পর মুজ্জিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, সেই লোকটা তখন দেখতে পারবে সূর্য যেন লাল হয়ে গেছে, প্রায় ডুবে যায়, ডুবে যায়। গুরুবিহা, লাল টকটকে সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ওই লোকটা যদি প্রকৃত নামাজি হয়, খেয়াল, এবার ধরেন কথা, ওই লোকটা যদি প্রকৃত নামাজি হয়, ওই লোকটা যদি প্রকৃত কোরআনওয়ালা হয়, ওই লোকটা যদি প্রকৃত কোরআনের কর্মী হয়, সৈনিক হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, ওই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই যেমন মুসল্লি তো আমাদের আছে, মুসল্লি ফজরের নামাজে 5-7 জন, কিন্তু এমন মুরব্বি আছে যে ঘুম থেকে উঠেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করবার পর থরথর করে কাঁপে, কিন্তু এরপরেও ওই যে ওই বুড়া মানুষটা ফজরের নামাজ মসজিদ ছাড়ে না। আচ্ছা ভাই, ওই বুড়া মানুষটা মসজিদ ছাড়ে না, যুবকটা মসজিদ ছাড়ে না, নামাজ ছাড়ে না, দেশ দুনিয়ায় যাক, ঢাকা যাক, যেখানে যাক, নামাজ নামাজ নামাজ, সালাত ছেড়ে দেয় না। এরকম একজন নামাজি মানুষ যদি হয়ে থাকে, ওই নামাজি মানুষটা উঠে বলবে, আপনি কে? আপনার সাথে কথা বলে। মান তাকে আপনি পড়ে, সুবহান পড়ে। বলে কেন পড়ে? বলে আমি জোহরের নামাজ পড়ে ঘুমিয়েছি, ওই যে সূর্য ডুবে যায়, ডুবে যায়, আমি আসরের নামাজ পড়ি নাই, আমাকে আগে সময় দাও, সময় দাও, আমি আগে আসরের নামাজ পড়বো, তারপরে কথা। নন্দীপাড়া কবরস্থান এই ঘটনা ঘটবে। যারা মারা গেছে প্রত্যেকের জন্য ঘটনা ঘটছে, আমরা যারা যাব প্রত্যেকের জন্য সেম ঘটনা ঘটবে। কারণ এই কথা বলেছেন বিশ্বনবী। কে বলেছেন? বিশ্বনবীর কথা কি এতটুকু মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? না, কারোর জন্য কোনো মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইরা, লোকটা তখন ছোটাছুটি করবে, কোথায় ওযু, কোথায় পানি, কোথায় নামাজ। আবার বন্ধুগণ, আমার ভাইরা,
এই জায়গায় মুনকার নাকির এবার তাকে শান্ত করে বসাবে। ভাই বছরে ভাই নূর মোহাম্মদ, বছরে ভাই বেলাল, বছরে ভাই আখতার, বছরে ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, কুলসুম, ইয়াসিস, বয় বয় ওই দুনিয়ার নামাজের ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। দুনিয়ায় তোর জন্য যে ফাইল খোলা হয়েছিল, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, ফাতেমা, খাদিজা, সুমাইয়া, তোর নামে যে ফাইল খোলা হয়েছিল রে বান্দা বান্দি, ওই ফাইলটা ইতিমধ্যেই ক্লোজ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদের জানিয়ে দেন, কুল্লুন নাফসুন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন প্রত্যেকের ওই জায়গায় যেতে হবে, ওটা কমন জায়গা। কুল্লু নাফসিন যায়িকাতুল, যেতে হবে। সুম্মা আমাতাহু ফাআকবারা, ওই নির্ধারিত জায়গায় যেতে হবে কবরে যাওয়ার পর। আমার ভাইরা, এই যে একটা ঘটনা ঘটে গেল, ওই মুনকার নাকির বুঝতে পারবে, বুঝতে পেরেছি এটা হলো নামাজি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় এরকম দেখা যায়, কেউ ধরেন শুনেছে, ফজরের নামাজ পড়েছে, বাজারে গিয়েছে, সংসারের কাজ করেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে ঘুমিয়েছে, আসরের আজানটা কানে যায় নাই। কোনো একটা বিষয় এরকম হতেই পারে, এরকম হয়ে গেল। কিন্তু হঠাৎ করে যদি প্রকৃত নামাজি ঘুম ভেঙেছে, দেখে সূর্য প্রায় ডুবো ডুবো ভাব, ওই লোকটাকে যদি বলে ভাই একটা জরুরি কথা তোমার সাথে বলবো, আসো আসো, ওই লোকটা বলে না ভাই আগে কথা না, ওই নামাজ চলে যায়, আগে আমার নামাজ। কথা বল। ওইরকম কবরের মধ্যে গিয়ে বলবে আগে নামাজ, আগে নামাজ, আগে সালাত। ফেরেশতা বলবে ভাইজান দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, ফাইল আপনার ক্লোজ ক্লোজ। কিন্তু ফেরেশতা বুঝে ফেলবে যে আসলে এ হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ কান। হাদিস শরীফের মধ্যে এসে এই যে পরীক্ষা একটা হয়ে গেল, প্রশ্ন, এটা হলো সাইকোলজিক্যাল টেস্ট। আর এই সাইকোলজিক্যাল টেস্ট নেবেন হলো আকাশ এবং জমিনের মালিক, তিনি কে? আল্লাহ নিজে নেবেন। সুবহানাল্লাহ কান না। এই যে দৌড়াদৌড়ি চেতনা বোধ দেখে ফেরেশতা এবার বুঝে ফেলবে, বুঝতে পেরেছি এটা প্রকৃত নামাজি। এবার ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুক, কে তোর রব? ওই লোকটা একটা সাহস করে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ। কার আইন মেনেছিস পৃথিবীর মধ্যে? তুই কার আইন মেনেছিস? তুই কি ফেরাউন, নমরুদ, আবু জেহেল, কালমার, সেগেল, মৌসিদুন, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, আল্লাহর কোরআন ছাড়া, ইসলাম ছাড়া তুই মানুষের তৈরি করা আইন মেনেছিস নাকি আল্লাহর আইন মেনেছিস? আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহর আইনের জন্য পাগল পারা ছুটে চলছে দিনের পর দিন, রাতের পর রাত, জেল জুলুম, হুলিয়া, মামলা হামলা সব কিছু একদিকে, কিন্তু দিনের দাওয়াত একদিকে, আছে না নাই? আমার বন্ধুগণ পাগলের মতো ছুটে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সাইকোলজিক্যাল টেস্ট নেবেন, ওই টেস্টে পাস হয়ে যাবে, সে তখন টাস করে বলে দিবে রব্বি আল্লাহ। ও ফেরেশতা, মুনকার নাকির রব হলো আমার আল্লাহ। এরপরের প্রশ্ন হবে হলো আমার দিন, তোর দিন কি ছিল, আদর্শ কি ছিল, হোয়াটস ইওর আইডিওলজি? তুই কি ইসলাম মেনেছিস নাকি অন্যটা মেনেছিস? আমার বন্ধুগণ কোরআনের আয়াত বলে দিয়েছে চমৎকার করে, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন মুমিন যদি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ শুধু তালাশ করে, হতে পারে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মানব রচিত যে কোনো মতবাদ হতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন সোজা মাসআলা জারি করে দিয়ে বলেন, ও যদি মুসলমান হয় ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের কথা বলে, অন্য কোনো আদর্শের জন্য লড়াই করে, অন্য কোনো আদর্শের জন্য সংগ্রাম করে, অন্য কোনো আদর্শের জন্য টাকা দেয়, ভোট দেয়, চাঁদা দেয়, সংগ্রাম করে, লড়াই করে, যাই কিছু করে, আল্লাহ সোজা মাসআলা জানিয়ে দিলেন, ফালাই ইউকবালা মিনহু, ওই লোকের কাছ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত কোন নেক আমল গ্রহণ করা হবে না। বক্তব্য কি আমি নূর মোহাম্মদ সিরাজির নাকি আমাদের বাদশা আনসারীর? তাহলে কার কথা কন? সবাই বলেন কথা কার? আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, ফালাই ইউকবালা মিনহু। ওলামায়ে কেরাম যারা আছেন যারা বুঝবেন এটার লোড কত বড়, এখানে শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে, ফালাই ইউকবালা মিনহু, কখনো গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, ওমান হাজার রাজুল, নেতা চিনিস নাকি? নেতা সুবহানাল্লাহ কয়ে ফেলেন একবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিজ্ঞাসা করে, ওমান হাজার রাজুল, এই কবরে নেতা চিনিস? কত নেতার স্লোগান দিলি, টাকা খাইলি, পয়সা খাইলি, গরম গরম চা খাইলি, টাটকা টাটকা কয়টা পয়সা পাইলি, পায়া আর দুনিয়াকে দুনিয়া মনে করলি না, সরাকে দুনিয়াকে, ওই যে কি বলে, সরাকে ধরাকে সরা জ্ঞান মনে করলি, মানুষকে মানুষ মনে করলি না, জীবনে মনে হয় তুই সব আর কেউ না। ওই যে নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই যে প্রশ্ন হবে, ওমান হাজার রাজুল, নেতা চেনো নাকি? নেতা যেই ব্যক্তি বিশ্ব নবী মানে না, বিশ্ব নবীর আনুগত্য করে না, বিশ্ব নবীর আনুগত্য করে না, বিশ্ব নবীর আনুগত্য করে না, বিশ্ব নবীর আদর্শ মানে না, বিশ্ব নবীর বিধান মানে না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী জানিয়ে দেন, লোকটা বলতে থাকবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, মুসলিম শরীফের হাদিস, হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। দুনিয়ায় কত নেতার নামে স্লোগান দিলাম, নেতার ছবি টানালাম, অফিসে টানালাম, বাড়িতে টানালাম, রাস্তার মোড়ে মোড়ে নেতার ছবি টানালাম, ওই নেতার ছবি আর এই নেতার ছবি তো মেলে না। কি হবে? কিন্তু যে ব্যক্তি বিশ্ব নবীর জন্য পাগল, ঘরে চাল আছে কিনা খবর নাই, পকেটে টাকা আছে কিনা খবর নাই, কি খাবে, কি পরবে, বাড়ি আছে, গাড়ি আছে, কিচ্ছু নাই, কত কষ্ট করে গরিব মানুষ চলে, কিন্তু দিনের মধ্যে দিনের ফিকির, বিশ্ব নবীর ফিকির আছে না নাই? চিন্তা শুধু একটা, বিশ্ব নবীর আদর্শ কেমনে বাস্তবায়ন হবে? আল্লাহু আকবার বলেন না? কত কঠিন পরিস্থিতি যায়, নামাজ ছাড়ে না, নবীর আদর্শ ছাড়ে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, শোন রে আমার উম্মত, শোন, আমার জন্য পাগল পারা যে ওই কবরের মধ্যে আমার চেহারাটা দেখে আমার মুমিন বান্দা পাগল হয়ে যাবে। আপনি কি কখনো ভাবতে পারছেন নাকি যে কবরের মধ্যে গেলে আমার নবীকে দেখতে পাবো? সুবহানাল্লাহ আসে না জবান দিয়া? আমার নবীর সাথে দিদার হবে। আজকে যদি আমাদের এখানে নেতৃবৃন্দ, দায়িত্বশীল মাহফিল কমিটির সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম যারা আছি, যদি বলা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্ব নবী আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এই কথা যদি বলে, আমরা নিজেদের পকেটের টাকা কেন, নিজেদের যেই দলই করি না কেন, আমরা নিজেরা সব কিছুকে বিসর্জন দিয়া বিশ্ব নবীর সোহবতের জন্য দৌড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, বাস্তব হলো, হাজী সাহেব যারা আছেন এখানে, যারা হজ করেছেন, উমরা করেছেন, আমার ভাইরা 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এবছরে তো 8 লাখ পর্যন্ত হয়েছিল, এখন কিছুটা বোধহয় কমেছে। 8 লক্ষ টাকা দিয়া নিজের সন্তানাদি, স্ত্রী, পরিবার পরিজন, দেশ সম্পদ সব ফলাইয়া রেখা ওই লোকেরা দৌড়ে ছুটে যায় বিশ্ব নবীর রওজায়। কুলজা মানে না, নবীর রওজায় যাবে। আমি গিয়েছি, আমি দেখেছি
এই পৃথিবীর এমন কোন মুমিন নাই বিশ্বনবীর রওজায় গিয়েছে কিন্তু চোখের পানি ফেলে নাই, ডুবতে ডুবতে কাঁদে। কাঁদতে কাঁদতে কত মুসলমানেরা ফিট হয়ে পড়ে যায় নবীর রওজায়। ওই দেশের পুলিশরা খুব শক্তিশালী, ওরা ধরে এরকম আবার তাকে ওখান থেকে সরিয়ে দেয়, দাঁড়াইতে দেয় না। আমার ভাইয়েরা, তার কারণ দাঁড়িয়েছে হলো বিশ্বনবীর রওজা। বিশ্বনবীর রওজায় দাঁড়িয়েছে, স্টিল নাও কি কর্তব্যের ভোট চলতে পারি। পাশে রিয়াজুল জান্নাহ, তার বিশ্বনবীর রওজায় সালাম দিয়ে একটু এরকম কিছু দূর একটু গেট দিয়ে বাইরে গেলেই রয়েছে হলো জান্নাতুল বাকি। শুয়েছেন সাহাবীরা, বিশ্বনবীর সাথে শুয়েছেন হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই দৃশ্যগুলো কোনো মুমিন দেখে সহ্য করতে পারে না, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এই মুহূর্তে যদি নন্দীবাড়ার মুসলমানদেরকে ঘোষণা করা হয় এই যে বিশ্ব নবী আসছে, ওই তালগাছিতে আসবে অথবা শাহজাদপুরে আসবে, উল্লাপাড়া আসবে, বাংলাদেশের কোথাও আসবে অথবা পৃথিবীর কোথাও বিশ্ব নবী আসবে, এই কথা শুনবার পর একজন মুসলমান সব কিছুকে বাদ দিয়ে নবীর সাথে দেখা করতে যাবে নাকি যাবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমার ভাইরা, সেই মুসলমান যে প্রকৃত মুমিন তার অবারিত সুযোগ কবরে গেলেই দেখা হবে বিশ্বনবীর সাথে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমার অবয়বটাকে এরকম সামনে আনা হবে, ওমান হাজার রজুল, এই যে নেতা লোকটাকে চেনো নাকি? সুবহানাল্লাহ কন্যা। যেই ব্যক্তি ওই নবীর জন্য পাগল পারা, দিনে রাতে নামাজ রোজা হজ যাকাত ইসলাম ইসলাম ইসলাম, দিন 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 দাওয়াত দাওয়াত দাওয়াত, আন্দোলন আন্দোলন, ইসলামী আন্দোলন, এটা ছাড়া কিচ্ছু বোঝে না, ওই লোকটা বিশ্ব নবীকে দেখে কবরের মধ্যে পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। ফেরেশতা প্রশ্ন করবে আমার হাজার রজুল চেনো নাকি, চেনো নাকি, চেনো নাকি? লোকটা সঙ্গে সঙ্গে চিৎকার করে আনন্দের সাথে বলতে থাকবে হাজা নবিয়ুনা রাসূলুল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, চিৎকার করে বলতে থাকবে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া রব। এই নবীর জন্যই কত না কষ্ট করেছি, এই নবীর জন্য কত কষ্ট করেছি, এই নবীর আদর্শের জন্য কত জুলুম, কত অন্যায়, কত নির্যাতন সয়েছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে নবীকে পেয়েছি, ইনি হলেন আমাদের বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে প্রশ্ন হয়ে গেল কয়টা? চারটা। আমার বন্ধুগণ, এক নাম্বার হলো সাইকোলজিক্যাল টেস্ট, মুজ্জিলাত লাহুর শামসু ইনদা গুরুবিহা, এক নাম্বার। দুই নাম্বার মার রব্বুক, তিন নাম্বার ওমা দীনুক, এরপরে হলো মান হাজার রজুল, চারটা প্রশ্ন। এরপরে ফেরেশতা খুশি হয়ে যাবে, খুশি হয়ে ফেরেশতারা একটা প্রশ্ন করে, বাহ বাহ এত চমৎকার প্রশ্ন করবে। সর্বশেষ আমা ইলমুক, গোলাম এত সুন্দর জবাব তুই কোথা থেকে শিখেছিস? আমা ইলমুক, কোথা থেকে শিখেছিস? লোকটা তখন বলতে থাকবে কান কান, শিখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছিলেন, ওই কোরআনে কারীম থেকে, বিশ্ব নবীর হাদিস থেকে। ওই যে নূর মোহাম্মদ সিরাজের একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মধ্যে বসে বসে প্রশ্নের উত্তরগুলো শিখে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে আমি জবাব শিখেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে একটা প্রশ্ন এরকম ভাবে আমাদের করা হবে, আর ওই কাফের মুশরিক
মুশরিকদেরকে প্রশ্ন করা হবে ওই একই সিস্টেম, ওই সিস্টেমটা হবে মুজ্জিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, ওইভাবে সূর্য এরকম লাল লাল দেখবে, কিন্তু দুনিয়ায় নামাজ পড়ে নাই, নামাজ নিয়ে খেয়াল ছিল না, নামাজের রক্ত নিয়ে খেয়াল ছিল না, কিসের ফজর, কিসের জোহর, কিসের আসর, কিসের মাগরিব, কিসের এশা, কি যায়, কি কেটে যায়, কোন দিক দিয়ে যায়, কোনো খবর নাই। এরকম মানুষ বোধহয় নন্দীবেলা একটাও নাই। হ্যাঁ আছে? ওই লোকটার সামনে একই ঘটনা ঘটবে, কিন্তু ওই লোকটার জেহেনের মধ্যে, অন্তরের মধ্যে, মগজের মধ্যে এগুলা কিছু আসবে না। ফেরেশতা বুঝে ফেলবে, সাইকোলজিক্যাল টেস্টে তুই জিরো। এবার বল মার রব্বুক, রব্বাক রব্বুক, আইন মেনেছিস কার? বলবে হা হা লা আদরি, মুসলিম শরীফের হাদিস। আবার বলবে আমাদিন, বলবে হা হা লা আদরি। আবার বলবে ওমান হাজার রাজুল, নেতা চিনিস নাকি? বলবে কত নেতাকে, কত নেতা, কত নেতার ছবি টানালাম, ঘরে টানালাম, বাড়ি টানালাম, কত কি করলাম, ওই নেতার ছবি আর এই নেতার ছবি তো মেলে না। হা হা লা আদরি, কিচ্ছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বলবে আমার এই যে পাপিষ্ঠ যা বলেছেন, কাযাবা মিথ্যা বলেছে, ফাফরিজুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু মিনান নার। আল্লাহ বলবেন ওকে আগুনের বিছানা বিছাইয়া দে। একটু ভেবেছেন? ওর কবরটাতে আগুনের বিছানা বিছাইয়া দে, ওয়ালবিসুহু মিনান নার, আর ওর পোশাকটাকে আগুনের পোশাক বানাইয়া দে। পোশাকও আগুন, বিছানাও আগুন। আবার বিশ্বনবী বললেন আফতাহু লাহু বাবান ইলান নার, ওই জাহান্নামের সাথে এই কবরের একটা সংযোগ সেতু বানাইয়া দে। আল্লাহর নবী এই জন্য বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বুখারীর হাদিস। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফরিন নার, আবার ওই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে জাহান্নামের গর্ত তো হবেই, আও হুফরাতুম মিন হুফরিন নার, এটা তো হবেই। তার কারণ পোশাক হলো জাহান্নামী আগুনের পোশাক, বিছানা হলো আগুনের বিছানা, আবার জাহান্নাম থেকে হলো আগুনের সুড়ঙ্গ পথ। এখন বলেন তো আও হুফরাতুম মিন হুফরিন নার, এই কবরটা জাহান্নামের আগুনের কুণ্ড হবে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার যেই লোকটা সঠিক জবাব দিল 5টা প্রশ্নের পরে, এরপরে বলা হবে তাহলে শোন, এই ব্যক্তি হাজা আবদি আন সাদাকা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ, চিল্লায় কান। আল্লাহ নিজে সাক্ষী দিবেন, ওই আসমান থেকে আওয়াজ করে বলবেন ফেরেশতা মুনকার নাকির, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডায়লগ দিয়ে বলছেন শোন শোন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আয় আয় ফেরেশতা আয়, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দে। ও কোনোদিন ভালো একটা খাটে ঘুমাইতে পারে নাই, সুন্দর একটা খাট বানাইতে পারে নাই, অভাব আর অভাব, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভাব আর অভাব চলে গিয়েছে সারাটা জীবন, এই অভাবের মধ্যে চলে গিয়েছে। দেরি করিস না, আয় আয় আয়, ওর খাটটা জান্নাতি খাটটা বিছাইয়া দে রে। স্বর্ণ অলংকার দিয়ে বানানো খাট, সুবহানাল্লাহ, কন্যা জান্নাতি খাট যেটা দেওয়া হবে, ওই লোকটা থেকে আশ্চর্যচকিত হয়ে যাবে। আমার কবরে এরকম জান্নাতি খাট, ওই জান্নাতি খাট দেখে লোকটা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর আনন্দের কান্না কান্দতে থাকবে। আবার বলবে, আল্লাহ বলবে লোকে জান্নাতি পোশাক পরাতে দে। ও জীবনে ভালো পোশাক পরতে পারে নাই, কোটি পরতে পারে নাই, ব্লেজার পরতে পারে নাই, সুন্দর পোশাক পরতে পারে নাই, কিন্তু দিনের জন্য পাগল পাড়া, নামাজের জন্য পাগল পাড়া। ওর ভালো জামা নাই, কাপড় নাই, সুন্দর সুইটার নাই, কোনো ভালো কিছু নাই,
কোনো কিছু করতে পারে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন ওর আমলে খুশি হয়ে গেছি যে বান্দা, আমি খুশি হয়ে গিয়েছি, ওকে এখন তাড়াতাড়ি করে আল্লাহর জান্নাতের পোশাক পরাইয়া দে। আল্লাহর জান্নাতের পোশাক পরিয়ে ক্ষান্ত হবে না, তাহলে বিছানা আল্লাহর জান্নাতি, পোশাক আল্লাহর জান্নাতি। এরপরে বলা হবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা, আল্লাহ ডেকে বলবেন, আয় আয়, তাড়াতাড়ি করে যা, নন্দীবাড়া কবরস্থানে একজনের সওয়াব হয়েছে, যা যা। সুন্দর জবাব দিয়েছে, ওর জবাবে আমি আল্লাহ খুশি, আমি খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার নিজের তৈরি করা জান্নাত থেকে ওই জান্নাতের সাথে কবরের একটা সংযোগ সেতু বানায়া দে। আমার বন্ধু, ওই কবরের ব্যক্তিটাকে যখন এরকম সেলিব্রেট করা হবে, কবরের ব্যক্তি বলবে, আল্লাহ সব তো দিয়ে দিয়েছো, সব হয়ে গিয়েছে, আল্লাহ হাকিমুসা কিয়ামত কায়েম করে দাও। আমি জান্নাতি পোশাক পরেছি, জান্নাতি বিছানা পেয়েছি। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার কবরটাকে জান্নাতের বাগান করা হয়েছে। এই লোকটা বলতে থাকবে, হাকিমুসা হাকিমুসা, আল্লাহ কিয়ামত দিয়ে দাও, কিয়ামত দিয়ে দাও। কিয়ামত হলে পরেই তো আমি চিরসুখের জান্নাতে চলে যেতে পারবো। আমার বন্ধুগণ, একটা মিসাল নেন, একটা উদাহরণ। আমার বাইরে একটা যুবক আর যুবতী বিবাহ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিবাহ শাদী হয়ে গেছে, সব হয়ে গেছে। রাত 10টা 11টা 12টায় বাড়িতে নিয়ে আসা হলো। এখন এই কাজ করায়, ওই কাজ করায়, আগের যত কুসংস্কার, এটা খোটায়, পিয়াজ খোটায়, এটা খোটায়, ওটা কাটায়, যেগুলো সব না যায়। তারপরে হলো বউ দেখায়, একেবারে ঘুমটা লাগাইয়া, আবার ঘুমটা ফালায় পাড়ার ছেলেদের বউ দেখায়। নন্দীবেলায় এগুলো নাই, সুস্পষ্ট হারাম। আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিলেন, আল্লাহর ফরজ তরক করলেন, এজন্য আপনি কবিরা গুনাহ করলেন। কথা বলেন না কেন? মা বোনেরা যারা শুনছেন, এটা করবেন না। কিন্তু এই সমস্ত কাজ করে যখন সময় পার হয়ে যাচ্ছে, ছেলেটা বিবাহ করেছে, নতুন বাসর ঘরে ঢুকবে, ওর আর তর সয় না। ও শুধু বলতে থাকে, এত আনুষ্ঠানিকতার দরকার কেন আমাদের ঘরে দে। কি যুবক, ভালো লাগে? ভালো তো লাগবেই, তোকে কথা কইতেছি, এই জন্য তো ভালো লাগবে। আর এই জন্য এ রাস্তায় ও রাস্তায় গিয়া হা কইরা এরকম পর্দা লঙ্ঘন করে কোন নারীর দিকে তাকাইস না। তার কারণ হলো কিয়ামতের ময়দানে ওই চোখের মধ্যে জাহান্নামী সীসা ঢেলে দেওয়া হবে। পুরুষকেও পর্দা করতে বলেছেন, নারীকেও পর্দা করতে বলেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, পুরুষটা ওই ছেলেটা তখন বলবে, ইয়াং ছেলে, তো ইয়াং ছেলে বিবাহ করেছে বলে বাদ দাও, সব ঘরে দাও, এখন আমাদের ঘরের কাজ এগুলা বাদ। কবরের মধ্যে যখন ওই মুমিন বান্দার জন্য কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর যখন জান্নাতের বাগান করে দেওয়া হবে, ওই কবরবাসী মুমিন ব্যক্তি বলবে, আল্লাহ দেরি করো না, দেরি করো না, কি মুসা কিয়ামত করে দাও, কিয়ামত করে দাও। কারণ ওই জান্নাতে যাব, জান্নাতে গেলেই তো আমি 70 থেকে 72টা হুর পাবো। জোরে কান না সুবহানাল্লাহ। আমি পাগল হয়ে গেছি, আমি হুর চাই। কয়টা? এই যুবক, তোর বউ লাগবে কয়টা? কয়টা? বলে হুজুর এখন আপাতত একটা হলেই চলে। তাই বাপ মা বড় হয়েছি, কথা শোনে না, একটাই করায় না। কয়টা? হুজুর আমার বাপরে কয়ে যান, মারে কয়ে যান, একটা যেন আমারে করাইয়া দেয়। হ্যাঁ, একটা করবা, একটা নিয়ে সন্তুষ্ট থাকবা, নিজের বউটাকে মনে করবা এটা হলো জান্নাতি হুরদের সরদারিনী। সুবহানাল্লাহ।
নিজের বউটা কালা হতে পারে, কালা ও ভালো না, কিন্তু আপনি জানেন কি আপনার কাছে যে বউকে আপনাকে দেওয়া হয়েছে ও কালা না হলে ওর অন্তরটা দুনিয়ার সবার চাইয়ে ভালো। কথা বলেন না কেন? যদি আপনার চরিত্র ভালো হয়, যদি আপনার স্বভাব ভালো হয়, যদি আপনার প্রকৃত মুমিন ঈমান যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি নিয়ে সন্তুষ্ট, বউকে নিয়ে সন্তুষ্ট, আপনিও নামাজ পড়েন, বউকেও পড়ান, 5 ওয়াক্ত নামাজ আপনিও পড়েন, বউকেও পড়ান, তাহাজ্জুদ আপনিও পড়েন, বউকেও পড়ান। বিশ্বনবী বললেন তোমার বউটাকে নিয়ে জান্নাতে যখন ঢুকবা, তোমার এই যে কালা বউটাকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মধ্যে নয়, ওই জান্নাতি সকল হুরদের মধ্যে সেরা সেরা এবং সেরা যৌবন প্রাপ্ত চেহারা দিয়া আল্লাহ সকল হুরদের সরদারিনী বানায়া দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মাদেরকেও বলছি, মা আপনার স্বামীটা অল্প রোজগার করে, অল্প রোজগার করে হালকা কিছু টাকা আনে, মন খারাপ করেন, অমুকের স্বামী আনে 2000, 5000, 10,000, কত টাকা ইনকাম করে, আর তুমি 300 টাকাই না আমারে হাতে দাও, এই কথা বলে স্বামীটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, স্বামীটাকে অপমানিত করবেন না, স্বামীর উপর চোখ রাঙাবেন না। তার কারণ বিশ্বনবী বলছেন, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে যদি বলতাম ও দুনিয়ার মানুষ তুমি মানুষে মানুষকে সেজদা করো, আল্লাহর নবী বলেন আমি দুনিয়ার বউদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা দিয়ে দাও। তার মানে স্বামী হলো একজন বাড়িকে যদি আমরা একটা কোম্পানি মনে করি, ওই কোম্পানির চেয়ারম্যান হলো স্বামী আর ম্যানেজিং ডিরেক্টর হলো বউ। কথা বল না কেন? কিন্তু আমাদের মধ্যে সমস্যা, একজন আরেকজনকে বুঝি না, একজন আরেকজনকে চিনি না, বউকে মনে করি চাকরানি, আবার স্বামীকে মনে করি কি সমস্ত লেড়া ফেরা, এরে দিয়ে কেমনে হয়, সন্তুষ্ট না। না না, এই কালচার যেন না থাকে। ওই যে জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ায় আপনার বউকে মহব্বত করবেন, আপনিও স্বামীকে মহব্বত করবেন। এই মহব্বতের কারণে আল্লাহ বললেন যাও, আমি জান্নাতে যখন পাঠাবো তোমাদের স্বামী স্ত্রী সন্তান নিয়ে পরিবারটা নিয়ে আমি তোমাদেরকে জান্নাতে পাঠাইয়া দিব। ওই জান্নাতে গিয়ে তুমি ওখানে অবস্থান করো। সুবহানাল্লাহ, জোরে সোরে কন্যা। আমার আলা, আমি হলাম সেরা রব, আমি ছাড়া কোনো রব নাই, এটা মেনে নাও। স্ত্রী বলল পাগল হইছো নাকি? নিজের জীবনের সৌন্দর্যের প্রস্তাব তোমাকে বিলিয়ে দিয়েছি, তোমাকে আমি সব দিয়েছি, যা আছে আরো সব দিব, কিন্তু সাবধান করে দিলাম আমি রব হিসাবে মেনেছি একজনকে, আকাশ এবং জমিনের মালিক যে। ফেরাউনের চোখ বড় বলে কি, ওই তুই কি আমাকে চিনিস নাকি? সব আমার রব মানে সব, তুই কি পাগল হয়ে গেছিস? আমার রব তোকে মানতেই হবে। বলে মানবো না। বলে বুঝতে পেরেছি, তাহলে এবার তোকে মানাইতে হবে। শুরু হলো নির্যাতন। আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন আমার ভাইরা, নির্যাতন করতে করতে, নিষ্পেষণ করতে করতে একটা কাঠের মধ্যে এরকম ভাবে কাঠের মধ্যে উল্টো দিকে পেরাক গেলেন, পেরেক, আর মা আসিয়ার দেহ মোবারক থেকে কাপড়গুলো টেনে টেনে খুলতে লাগলেন। একজন মায়ের জন্য সবচেয়ে বড় ইজ্জত হলো তার সম্মান, হলো তার ইজ্জত। কথা বল। একজন মা সব দিতে পারে, কিন্তু একজন মুমিন নারী কখন তার ইজ্জত দিতে পারে না। কথা বল না কেন? আর মা আসিয়ার কাপড় ধরে যখন ওই শয়তান ফিরআউন যখন টানতেছিলেন, আম্মাজান মা আসিয়া তখন বলেন, তাফসীরের কিতাবগুলো এসেছে, ফিরআউন যখন তার লোক দিয়ে আমার কাপড় টানে, আমি রব্বুল আলামিন, আমি দয়ার আল্লাহ, আমি আকাশ এবং জমিনের মালিক জেনে আমি ওই আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কাপড় ধরে টানি। ওরা আমার কাপড় টানে, আমি আল্লাহর রহমতের কাপড় ধরে টানি। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ ওরা আমাকে এমন মারা মেরেছে,
এমন জুলুম করেছে, এমন অন্যায় আমার উপর করেছে, এমন মার আমাকে মেরেছে, আমি আর দুনিয়ায় বাঁচবো না। তার কারণ হলো ইতিমধ্যেই ওদের নির্যাতনের কারণে আমি আল্লাহ তোমার জান্নাতের ঘ্রাণ পাই। আল্লাহ তোমার জান্নাতের ঘ্রাণ আমার নাকে পৌঁছিয়েছে। আল্লাহ ওরা আমাকে এত নির্যাতন করেছে, আমাকে অন্যায় করেছে, নির্যাতন করেছে, আমি আর বাঁচবো না, বাঁচতে চাই না। আল্লাহ তোমার রুবুবিয়তের ঘোষণার জন্য আমার জীবন দিতে প্রস্তুত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে রব মেনেছি, এটার উপরে ইস্তেকামত থেকেছি। আল্লাহ ও রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, আমি আমার জীবনের সব বিলিয়ে দিয়েছি, দিব, অসুবিধা নাই। জীবন আমার চলে যাবে, যাবে, কিচ্ছু চাই না। আল্লাহ তোমার কাছে আমি মরণের সময় একটা জিনিস মাত্র চাই। আল্লাহর সাথে যেন ডায়লগ হচ্ছে, মা আসিয়ার ডায়লগ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডেকে বলছেন, আসিয়া তুই কি চাস বল, বল বল বল, আসিয়া বল কি চাস। ওই চাওয়াটা আল্লাহ এত পছন্দ করলেন, সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে কোট করে জানিয়ে দিলেন। আল্লাহর কাছে আসিয়া ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। গভীর রাত জবানে যার যত শক্তি আছে চিল্লায়া হাত একটা আকাশের দিকে তুলে দিয়ে জোরে সোরে মহব্বতের সাথে পড়েন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা এই জন্য বলতে বললাম, আল্লাহ খুশি হয়েছে আমাদের স্লোগানে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে আসিয়া তখন ডেকে ডেকে বলল, আল্লাহ ওরা আমাকে অন্যায় করেছে, মেরেছে, আমাকে জুলুম করেছে, আমাকে শেষ করে দিচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ শুধু একটা জিনিস চাই, সেটা হলো আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন, আমি তোমার ওই জান্নাতের মধ্যে তোমার অতি নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহ একটা জিনিস শুধু চাই, রব্বুল আলামিন তোমার অতি নিকটে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও, যেই ঘর থেকে আমি উকি মেরে আল্লাহ যেন তোমারে দেখতে পাই। তার কারণ আল্লাহ কোরআনে বললেন, লা তুদরিকুল আবসার। এই যে দুনিয়ার চোখ, এই যে দুনিয়ার চোখ, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই চোখটা অপারেশন হবে, জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতি চোখ লাগাইয়া দিবে। ওই জান্নাতি চোখ দিয়ে আমরা দেখতে পাবো একজনকে, তিনি কে? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার মায়েরা, আপনাদের জন্য বলছি যে ইমানের দাবি, এই যে জীবন গেল কিন্তু ইমান ছাড়ে নাই। একজন মুসলমান জীবনের সব ছেড়ে দেয়, একটা জিনিস ছাড়ে না, তার নাম হলো ইমান। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি তাকিয়ে দেখেন কাশ্মীরে, তাকিয়ে দেখেন ফিলিস্তিনে, তাকিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাসে, আমার লক্ষ লক্ষ মুমিন মুসলমান ভাইরা বোনেরা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে একের পর এক নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই, সব ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। সবার চাওয়া হলো একটা, সেটা হলো আমি সব ছাড়বো কিন্তু ঈমান ছাড়বো না। আমার মায়েরা, এখান থেকে বোঝা যায় শিক্ষণীয় দিক হলো একটা, আমরা জীবনের সব কিছু ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। আমরা জীবনে সব কিছু করতে রাজি আছি কিন্তু নামাজ ছাড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব, রাষ্ট্র গড়ব, সমাজ গড়ব। কোরআন ছাড়া অন্য কিছু মানি না।
এই কবরে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, আদালতে আখিরাতে কোরআন সুপারিশ করবে। আল্লাহর নবী বললেন কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন আগে আগে জান্নাতে যাবে আর কোরআনের পাঠককে পিছনে পিছনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আমরা শিখতে রাজি আছি না? আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার সংসদ ভবন, আমার পার্লামেন্ট চলবে কোরআনের আইন দিয়ে। কি বলেন? কোরআনের আইন দিয়ে যদি আমরা রাষ্ট্র চালাইতে পারি, কোনো মানুষের দুঃখ থাকবে না। কথা বল না, ঠিক কি না? কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চালাইতে পারি, তবে মুসলিমরা তাদের অধিকার ফিরে পাবে। কোনো বৈষম্য থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। আমাদের বাংলাদেশটা হয়ে যাবে আল্লাহর জান্নাত, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বল না কেন? তার কারণে এই মাহফিলের উপরে কোরআন আছে বলে এটা জান্নাতের বাগান। কি একটাই তো কথা, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই মাজলিসে কোরআন আছে, এইজন্য এটা জান্নাতের বাগান। তাহলে একই ভাবে আমার ইউনিয়ন পরিষদে যদি কোরআন দেই, তাহলে ইউনিয়ন পরিষদটা হয়ে যাবে জান্নাতের বাগান। আবার আমার উপজেলায় যদি আল্লাহর কোরআন দিয়ে উপজেলা চালাই, তাহলে উপজেলা হবে জান্নাতের বাগান। ডিসি অফিস যদি চালাই কোরআন দিয়া, ডিসি অফিস হবে জান্নাতের বাগান। সচিবালয় যদি চালাই কোরআন দিয়া, সচিবালয় হবে জান্নাতের বাগান। পার্লামেন্ট যদি চালাই কোরআন দিয়া, এই বাংলাদেশটা হয়ে যাবে জান্নাতের বাগান। তাহলে এই কোরআন দিয়া রাষ্ট্র চালাইয়া আমরা কি দুনিয়ার মধ্যে বাংলাদেশকে জান্নাতের বাগান বানাতে চাই? এই জন্য কি কোরআনের সাথে আছি তো, থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে ওই নেতার পিছনে যাব না। নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজ পড়তে বলে না। ওই নেতার পিছে যাব না। ওই নেতার দিনের চেহারা একরকম আর রাতের চেহারা একরকম, আছে না নাই? আমি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, গোল্ড মেডেল পাওয়া একজন গবেষক ছাত্র হিসাবে বলছি, আমরা চোখের সামনে দেখতে পাই যে ওই নেতাদের দিনের বেলার চেহারা একরকম, রাতের বেলায় তার চরিত্র আর এক রকম। ঠিক কিনা? ওই নেতার দিকে যাব না, ওই নেতার আদর্শ আমরা অনুসরণ করব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চেহারা, যার চরিত্র ফুলের মতো পবিত্র, এমনি একজনের নামে স্লোগান দেব না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। যদি ওর চরিত্র খবর তো আপনি জানেন না, কথা কর না কেন? চরিত্র যদি সুন্দর হতে হয়, জীবনে কোরআন মানতে হয়। নেতা যদি কোরআন না মানে, ইসলাম না মানে, নামাজ না পড়ে, আমার ভাইরা ওই নেতার কর্মীরাও ঠিক একই রকম। কথা কন, ঠিক কিনা? এই জন্য এমন নেতার পিছনে যাব, যেই নেতার পিছনে গেলে কবরে গিয়ে বিশ্ব নবীর সুপারিশ পাবো। কথা পরিষ্কার, কোন রাজনৈতিক আলোচনা না। ওই নেতার আদর্শ মানবো, যেই নেতার আদর্শ মানলে পরে আদালতে আখিরাতে বিশ্ব নবীর সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাত পাবো। কথা কোন? ওরকম নেতার আদর্শ মানতে রাজি আছি তো আমরা? ওরকম নেতার পিছনে যেতে রাজি আছি তো? তাহলে আজকে আমরা স্লোগান দিতে চাই এই বলে, আমরা আমাদের জীবনের সকল শক্তি, মেধা, টাকা পয়সা, স্লোগান, বক্তৃতা, টাকা পয়সা, অর্থ করি, ভোট, তারপরে সংগ্রাম, আন্দোলন, যা কিছু আছে সব কিছু করব হলো ইসলামী নেতৃত্বের পক্ষে, কোরআনের পক্ষে। ইনশাআল্লাহ। কি রাজি আছি তো? ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ বলেন, তোর জন্য আমি সমস্ত দরজা, দুয়ারগুলো একটা একটা করে রহমতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। এরকম একটা চমৎকার নেতৃত্ব যদি আমরা পাই, খুশি না বাজার? কথা বলেন, খুশি না বাজার? আমরা সেই নেতৃত্বের পিছনেই থাকবো, যেই নেতৃত্বের পিছনে থাকলে বিশ্ব নবীর সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। কি রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহকে হাত উঠে দেখাতে, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। আমার ভাইরা, আমার কথা এখানে শেষ করব। শিক্ষণীয় দিক হলো দুইটা। এক, জীবনে নামাজ কাজা করব না,
এই কারণে করব না, কবরে গিয়ে প্রথম সাইকোলজিক্যাল টেস্ট হবে হলো সালাত, নামাজ। আমি কি ওয়াজ বুঝাইতে পারছি? দুই নাম্বার হলো আমরা বিশ্বনবীর আদর্শ ছাড়া কারোর আদর্শ মানব না, কারণ বিশ্বনবীর আদর্শ মানলে পরেই আমরা শুধুমাত্র বিশ্বনবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবো। এই জন্য বিশ্বনবীর আদর্শের পক্ষে যে নেতৃত্ব থাকবে, কোরআনের পক্ষে যে নেতৃত্ব থাকবে, নামাজের পক্ষে যে নেতৃত্ব থাকবে, ইসলামের পক্ষে যে নেতৃত্ব থাকবে, ওই নেতৃত্বকে আমরা সমর্থন করব, স্লোগান দিব, ভোট দিব, সংগ্রাম করব, লড়াই করব। প্রয়োজন যদি পড়ে আমরা নিজের জীবন দিয়ে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করব। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর জোরে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আমার ভাইরা, মাত্র কয়েক মিনিট সময় দিব। বাঙ্গাহাট জোড়া লাগাই না, কি কন? কি বাবাজিরা তাও হিসাবরা, হ্যাঁ বাবা, কি হিসাব? বাঙ্গাহাট জোড়া লাগাই না খুব কঠিন। হাট ভাঙিয়ে দিছিলেন আপনারা, জোড়া লাগাইছে কে? আরো জোরে কন না। আল্লাহর নাম জোরে সরে কইলে কি কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, আপনারা ছুটে এসেছেন কোরআন শুনবার জন্য। আমার কলিজা ভরে গেছে, আমার অন্তর থেকে আত্মার আত্মীয় আপনারা সবাই। এই নন্দীবেড়ার কত ভাত আর কত ছোট মাছ যে পেটে আছে তার হিসাব নাই। ফুফুর বিয়ে হয়েছিল, পরে বোন বিয়ে দিয়েছিলাম, ফুফু এই কবরে, বোনও এই কবরে। ওই ব্যথা বেদনা নিয়ে আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করব। অল্প সময়ের জন্য বসবেন, 5 থেকে 7 মিনিট সময় এই মাহফিলের জন্য, এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা যারা দান করবেন, 2-4 মিনিট সময়ের মধ্যে